আর মাত্র একদিনের অপেক্ষা, এরপরই ঈদুল আজহার আনন্দ পৌঁছে যাবে ঘরে ঘরে। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে শেষ দিনেও পথে বেরিয়েছে মানুষ। পরিস্থিতি যাই হোক, ফিরতেই হবে ঘরে। ঈদযাত্রার শেষ দিনে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুটি পয়েন্টে ভোগান্তি বেড়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন যাত্রীরা। 200 টাকার ভাড়া যদি 500, 600, 700 টাকা করে নেয় তাহলে কি ঈদযাত্রা হয় আমাদের? গাড়ি পাই না, এই কারণে আমরা টাকে যাইতাছি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যানজটে চরম ভোগান্তিতে পড়ে ঘরমুখ মানুষ। রাস্তায় সেই উৎসব শেষ হয়ে যায়, আমরা কিভাবে বাসায় পৌঁছিব? ভীষণ একটা ভোগান্তির মধ্যে পড়তেছি। এদিকে সকাল থেকে সাভারের নবীনগর, বাইপাইল, শ্রীপুর ও ডিপিজেড বাস স্ট্যান্ডে যাত্রীর উপচে পড়া ভিড় দেখা গেছে। কাঙ্ক্ষিত যানবাহন না পেয়ে হতাশ যাত্রীরা। রংপুর যাওয়ার ভাড়া আমার 600-700 টাকা রেগুলারই নেয়, আজকে ভাড়া নিচ্ছে 1800-1700 টাকা। গাড়ি নাই, গাড়ির জন্য যেতে পারতেছি না, আর গাড়ি আসলেও ভাড়া বেশি। মুন্সিগঞ্জের ঢাকামা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের 21 জেলার ঘরমুখ মানুষ ছুটছেন আপন ঠিকানায়। এই মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেশি থাকলেও দেখা যায়নি দীর্ঘ যানজট কিংবা ভোগান্তি। ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও কোনো দীর্ঘ যানজট নেই। নির্বিঘ্নেই বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। বছরের থেকে এবছর রাস্তায় একটু জ্যাম কমে আছে, যানজট নাই, গাড়ি চলাচল ঠিকই আছে। বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া ফেরিঘাটে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত সাময়িকভাবে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বৃষ্টির কারণে ফেরিঘাটে ফেরি একটু লেটে আসতেছে, অন্য একটু সমস্যা। যত যাই আসুক, পরিবারের সাথে ঈদ করাটা যে কতটুকু আনন্দর, যারা এর ভুক্তভোগী তারাই এটা বোঝে। যত ভোগান্তিই থাকুক, পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিতে পারলেই এই কষ্ট সার্থক বলে মনে করেন যাত্রীরা। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।